রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলতি সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তিতে কি কি শর্ত থাকতে পারে সে ব্যাপারে কিছুই বলেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বার্তা সংস্থা রয়টার্স আজ সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। গতকাল রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমি চাই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ শেষ করতে এই সপ্তাহে উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছাক। দুই দেশ যদি একটি চুক্তিতে পৌঁছায় তাহলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা করতে পারবে, আর এই ব্যবসা থেকে বিশাল অঙ্কের মুনাফা অর্জন করতে পারবে। যুক্তরাষ্ট্র এখন উন্নতির পথে। চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে মার্কিন প্রশাসন ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। সমঝোতার পথ বের করতে ইউক্রেন এবং রাশিয়া উভয় দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। 2022 সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকেই যুদ্ধ শুরু হয় দুই দেশের মধ্যে, যা এখনও চলছে। সম্প্রতি ট্রাম্প বলেন, কিয়েভ এবং মস্কোকে সমঝোতায় আসার জন্য উৎসাহ দেখাতে হবে। এরপর গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন ইস্টারের জন্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হবে। তবে এরপর দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।